জামাত বলেছে 300 আসনে তারা মনোনয়ন দেবে, 300 আসনে বেশিরভাগ সিট পাবে, সরকার গঠন করবে। এনসিপি বলেছে বিএনপি 50টা আসন পাবে, ম্যাক্সিমাম তারা পাবে 300 আসনই আশা করতেছে, চরমনাই করতেছে। আবার জোট করে তারা তো সবই পাবে, তাইলে আবার পিআর কেন? তাহলে আবার পিআর কেন? এই প্রামাণিক ভাইও তো ওই ইসলামী ইতে উঠছে, তারা জোট করলে তো একারাই পাই তো 300, সবাই মিলে তো মনে করেন কিছুই থাকবে না, সব পেয়ে যাইবে। তাইলে আপনাকে আমি প্রশ্ন করি, তাইলে কেন তারা আজকে পিআর চাচ্ছে? মূলত আজকে যে বিজ্ঞাপন হাস্যকর হোক আর যা হোক, ওই বলছে যে যার মেম্বার হওয়ার যোগ্যতা নাই সে পিআর চাচ্ছে, যার আপনার ওই ভোট নাই সে পিআর চাচ্ছে, যার এরকম যেগুলো বলতেছে। আমাদের জামাতের আমির মহোদয় তিনি বলেছেন যে এই জুলাই আন্দোলনের মহানায়ক অথবা মাস্টার মাইন্ড তারেক রহমানকে বলেছেন, কিন্তু তারেক রহমান এটা কখনো আমাদেরকেও বলেননি, বলতেও বলেননি, এবং উনিও বলছে না এটা সকলের কৃতিত্ব। এখন এটা নিয়ে তর্ক বিতর্ক চলল। এরপরই আপনারা দেখেছিলেন যে যারা কাউন্সিলর ছিল, এমনকি চেয়ারম্যান পর্যন্ত, এই যারা আন্দোলনের নামে এসে সুবিধাভোগী হয়েছে, 3টা উপদেষ্টা নিয়েছেন, তারা কিন্তু তাদেরকে বসিয়ে দিতে চেয়েছিলেন। কেন, কিসের জন্য, এটা কিন্তু বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট পরিষ্কার। একটা কাউন্সিলর ছিল একটা রাঘব বোয়াল, একটা সন্ত্রাসীর গডফাদার, তাদের বাহুবল, তাদের অর্থ সম্পদ, তাদেরকে বসাতে চেয়েছিল। এটাও রাষ্ট্রের জন্য খুব ষড়যন্ত্র ছিল। এরপরে আমরা বিশ্বের দিক তাকাইলে দেখি যে অন্তর্বর্তীকালীন সরকার বলেন, তত্ত্বাবধায়ক সরকার বলেন, বা একটি মধ্যবর্তী নির্বাচনের জন্য কেউ যদি এসে বসেন কিছু সময়ের জন্য, সবসময় তারা জাতীয় সংসদ নির্বাচন দেন, সেখানে চলে আসলো স্থানীয় সরকার নির্বাচন, এরপর আবার চলে আসলো সংস্কার করতে হবে আগে। এই সংস্কার কিন্তু এই সরকারেরই স্ববিরোধী কথা। তারা কিন্তু সকলের দলের কাছ থেকে সংস্কারের লিখিত নিয়েছিলেন, এরপর একটা কমিশন করেছিলেন, 1 মাসের মধ্যে হবে, সেটা 2 মাস লেগেছে। এরপর এই সরকারের উপদেষ্টা, আমার কাছে ডকুমেন্টস আছে, ভিডিও আছে, যে 2 জন উপদেষ্টা, ডক্টর আসিফ নজরুল সাহেব এবং ওই যে বন পরিবেশের যে মহিলা, ওনারা বলেছিলেন যে আমরা সব পেয়ে গেছি, 15 দিনের মধ্যে রাজনৈতিক দলের সাথে আলাপ করে প্রজ্ঞাপন জারি করা সম্ভব। তার মানে 4 মাসের মধ্যে সম্ভব, সেখানে 6 মাস লাগুক। এখনো চাইলে তাদের কাছে তথ্য, উপাত্ত, সুপারিশ সবকিছু আছে, এটা কমিশন দিয়েছে। সেইটা এই সংস্কার বিরাট ব্যাপার না, এটা স্পষ্টভাবে বাংলাদেশের মানুষের কাছে প্রমাণিত হয়ে গেছে। এটা একটা লেন্দি প্রসেসের জন্য এগুলো করতেছে। বিচার কার্যক্রম এটা একটা সরকারি প্রসেস, এটা হবে, প্রয়োজনে দলের কাছ থেকে ইস্তেহার নিতে পারে যে পরবর্তীতে এসেও করবে। এরপরে মনে করেন আজকে হঠাৎ করে এই সমাবেশে আসলো পিআর পদ্ধতি। আমি আমার যেহেতু সামাজিক মাধ্যমে আমি একটু সরব, আমি দেখি যারা যা কমেন্টস করে তাদেরকে আমি গিয়ে গিয়ে দেখি যে সেইখানে এই ইসলামিক দল এবং এনসিপি এরাই সরব বেশি, বিএনপির লোকজন আমি খুঁজে পাই না। আপনার হচ্ছে যে এই যে বিষয়, এখানে তারপরেও সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে যে আজকে যে সমস্ত দলরা পিআর পদ্ধতিটা চাচ্ছে, তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের ব্যঙ্গ, বিদ্রুপ, নাটিকা অথবা এআই দিয়ে কিছু তৈরি করে যে সমস্ত কথাবার্তা বলতেছে, আমার কাছেও রীতিমতো লজ্জা লাগতেছে। বলে যে ভোট দিবে, সোম দিবে, এমপি হবে, মাল দিবে। আবার বলে বিয়ে করছে একজনে, বাচ্চা হয়েছে, এখন বাচ্চা বাপ ডাকতে হবে তার বয়ফ্রেন্ডদের। এরপর বলতেছে যে স্কুলে আমি গড়ে 5 সাবজেক্টে ফেল করলো, যদি আমি গড়ে 33 পাই তাহলে আমাকে পাস দিতে হবে। এই যে বিষয়গুলো আসছে, কেন আসছে? আপনারা জানেন যে বাংলাদেশের যে নিয়ম কানুনগুলো এতদিন চলে আসছে, আপনি হঠাৎ করে তো একটা পরিবর্তন করতে পারবেন না। এবং মনির ভাই পিআর পদ্ধতির
পিআর পদ্ধতির বিষয়টা যেটা আপনি বলছেন, বিএনপি হয়তো চাচ্ছে না, অনেক অন্যান্য দল, অনেক দলগুলোই চাচ্ছে যে এই পদ্ধতিটা আসুক। এটা আসবে কিনা সেটা হয়তো সময়ের বোঝা যাবে যে এরকম সিস্টেমটা আসে কিনা, কিন্তু এটা যে একেবারেই অমূলক কোথাও নেই, বিষয়টা তো এমন নেই যে অন্য কোনো দেশে নেই, অনেক দেশেই আছে। বাংলাদেশের প্রেক্ষাপটে হয়তো এটা বিবেচনা করা যেতে পারে, কারণ বাংলাদেশে অনেকগুলো রাজনৈতিক দল রয়েছে। আমি তো বলেছি। আবার এই শুনেন, আপনি কিন্তু আমাকে আগেও বলতেন যে অধিকাংশ দল সংস্কার চায়, অধিকাংশ দল স্থানীয় সরকার চায়। আরে ভাই, 46টা দল নিবন্ধিত, আপনি হাতে গুইনা বলেন, এই পিআর এর কথা বলেন, কয়টা নিবন্ধিত দল আমাকে বলেন। আপনি তাহলে আপনি সিরিয়াল বলেন, 46টা দল থেকে কে কে চাইছে বলেন। এখন আপনি বলাটা সবগুলো দলের নাম এখন যদি আপনি বলেন, সবগুলো দলের নাম তো বলা যায়, কয়টা দল মানা করছে সেটা আপনি বলেন, যে কয়টা দল চাচ্ছে না পিআর পদ্ধতি আসুক। জামাত ইসলাম চাচ্ছে, ইসলামী আন্দোলন চাচ্ছে, গণ অধিকার পরিষদ চাচ্ছে, আরো অনেকগুলো, হেফাজতে ইসলাম চাচ্ছে, আরো অনেক দল আছে যারা চাচ্ছে। চাচ্ছে না কই? এই জামাত আর গণ অধিকার পরিষদ, জামাত বলছে নির্বাচন ডিসেম্বরের মধ্যে চাই, এরপর বড়জোর জানুয়ারি, নতুবা বৃষ্টি আসবে, এটা আসবে, এটা আসবে। তারাও আগে সংস্কার চায় না, গণ অধিকার সংস্কার চায় না, আবার সংস্কার চাইছে। আবার গণ অধিকার বলছে না, সংস্কার দরকার নাই, জাতীয় নির্বাচন দিতে হবে, স্থানীয় সরকার নির্বাচন দরকার নাই। এখন আপনাকে কোন ডকুমেন্টসটা দেখাবো? এখন সকাল বিকাল কথা বলবে, দিন রাত কথা বলবে, সেকেন্ডে সেকেন্ডে কথা বলবে। আমার এখানে একজন অ্যাডভোকেট সাহেব, উনি আসছেন, উনি স্টেটমেন্ট দিয়েছে যে কোনো হিন্দু ভোট দিতে যাবে না যদি এই পিআর পদ্ধতি না থাকে। উনি কি সারা বাংলাদেশের হিন্দুদের প্রতিনিধিত্ব করে? এটা বলতে পারে উনি? উনি বলতে পারে যে আমি মনে করি হিন্দুরা যাবে না, অথবা বলবে যে আমার সংগঠনে যাবে না। আমি তো মনে করি যে হিন্দুদের 80% এই পিআর পদ্ধতি মানে না। এখন উনি যদি বলে, বলায় তো আর কোনো দোষ নেই, বলায় তো কেউ দোষ নেই। আমি ওনারটা দেখলাম, আমি আজকে ঘাটাঘাটি করলাম, আপনি এইগুলা নিয়ে বলবেন, তখন আমি ওনারও দেখলাম যে অনেকে কোট করেছে, ওনার বক্তব্য কোট করেছে, ওনার ছবি দিয়ে লিখছে। এখন এটা কি বলা যায়? এরপর আসেন যে বাংলাদেশে এই পিআর পদ্ধতির কথা বলেছেন। পিআর পদ্ধতিতে বাংলাদেশের মানুষ স্পষ্টভাবে যেটা বুঝে, তাদের কাছে নির্বাচন হচ্ছে একটা ঈদের সমান। জি মনির ভাই, আমি একটা বিষয় একটু আপনার কাছ থেকে ক্লিয়ার করি, যে পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়াটা, সেটা বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রটা আসলে কিভাবে হচ্ছে? যে কিছু দল চাচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক, সো এটা বিএনপি কেন মনে করছে এটা তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র? দোষ এটা ষড়যন্ত্র এই জন্য মনে করতেছে যে শুরু থেকেই যে নির্বাচনের সংস্কার 6 মাসে, সরকার বলেছে 4 মাসে হবে। এটা তো আমার কথা না, আপনার কথা না, ডকুমেন্টস আছে। কারণ তারা বলছে এই কমিশন হবে 1 মাস, এটা ডকুমেন্টস আছে। সেইখানে এইটা কেন লেন্দি হচ্ছে, কিসের জন্য, একটার পর একটা ইস্যু কেন আসতেছে? আপনি আপনার স্ত্রী সুন্দরী, পাশের গ্রামের মেম্বার একবার আসে টুকি দিয়ে বললো দেখে যাই বউ, এর পরের দিন আবার গোসলের সময় টুকি দিছে, এর পরের দিন রুমের মধ্যে হঠাৎ ঢুকে গেছে যে সময় আপনি নাই, এর পরের দিন দেখা গেল যে বিছনায় অসুস্থতার কথা ইয়া শুয়ে পড়ছে। এটাই তো মনে করেন ষড়যন্ত্রটা আস্তে আস্তে বেশি মনে হয়। আপনি তো একটা স্থানে নেই, আপনাদের পিআর পদ্ধতি শুরুতে কোথায় ছিল? এখন আপনি আসছে নির্বাচনের কথা, সেইটা আজকে তারেক সাহেবের সাথে যখন প্রধান উপদেষ্টা সাক্ষাৎকার করেছে, এরপরই আপনার এই মাথা টাথা সব নষ্ট, যা ইচ্ছে তাই বলতেছে, যা বলা যায় না তাও বলতেছে। এই জন্যই আমরা বলতেছি যে এইটা হচ্ছে তাদের একটা ষড়যন্ত্র, তারা পেইড এজেন্ট হিসেবে কাজ করতেছে। আচ্ছা আপনি বলেন, আপনাকে আমি বলি, জামাত বলেছে 300 আসনে তারা মনোনয়ন দেবে, 300 আসনে বেশিরভাগ সিট পাবে, সরকার গঠন করবে। এনসিপি বলেছে বিএনপি 50টা আসন পাবে, ম্যাক্সিমাম তারা পাবে 300 আসনই আশা করতেছে, চরমনাই করতেছে। আবার জোট করে তারা তো সবই পাবে, তাইলে আবার পিআর কেন? তাহলে আবার পিআর কেন? এই প্রামাণিক ভাইও তো ওই ইসলামী ইতে উঠছে, তারা জোট করলে তো একারাই পাইতো 300, সবাই মিলে তো মনে করেন কিছুই থাকবে না, সব পেয়ে যাইবে। তাইলে আপনাকে আমি প্রশ্ন করি, তাইলে কেন তারা আজকে পিআর চাচ্ছে? মূলত আজকে যে বিজ্ঞাপন হাস্যকর হোক আর যা হোক, ওই বলছে যে যার মেম্বার হওয়ার যোগ্যতা নাই সে পিআর চাচ্ছে, যার আপনার
ওই ভোট নাই, সে পিআর চাচ্ছে। যার এরকম যেগুলো বলতেছে, আপনি দেখেন যে এই পিআর পদ্ধতিতে যদি ভোট দেয়, তার সাথে যে এমপি হবে তার সাথে কোনো সম্পর্ক থাকবে? তাকে জানবে? তার প্রতিনিধি চিনবে? এবং এই পিআর পদ্ধতিতে যোগ্যতা হবে, কাকে কারা কোন দল দিয়ে দিবে, কার কিসে হবে। দ্বিতীয় পর্যায়ে আসবে, একটু সংক্ষিপ্ত করতে হবে। এখন সেখানে তো আওয়ামী লীগকেও পুনর্বাসন করতে পারে, চরমপন্থীদেরকেও নিয়ে আসতে পারে, এরকম বিভিন্ন কিছু হতে পারে। সর্বশেষ আমি বলবো, বাংলাদেশের মানুষ, আমরা ঈদের আমেজে নির্বাচন করি এবং আমরা যাকে ভোট দিই তাকে আমরা দেখতে চাই, তার কাছে যাইতে চাই 5টা বছর, তার কাছে দাবি দায় করতে চাই, তার কাছে আমরা আবেদন করব, এলাকার উন্নয়নের কাজ করবে। এই সব কিছু মিলেই একটা লোক চট্টগ্রাম থাকে, সে আমার মোড়লগঞ্জে গিয়ে নিজের টাকা দিয়ে ভোট দিয়ে আসবে। এই আনন্দকে মিলান করতে দেওয়া যাবে না। বাংলাদেশে আগের পদ্ধতি নির্বাচন, এটাই যথার্থ এবং এইভাবেই করা উচিত। এটাই বাংলাদেশের জনগণ অধিকাংশ চাচ্ছে। ধন্যবাদ।